গত 10 জানুয়ারি মৌলানা আহমদউদ্দিন সাহেবর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। টানটানোর কোনো দোষ নাই। টান সামনে দিয়া ওয়াগনার গাড়ি লইয়া চলিয়া আইতরা। পিছন দিকে খুব দ্রুত বেগে একটা বাইকওয়ালা, জানি না কোন জায়গার, হয়তো নেশা করছে খুব সম্ভবত, এত বেশি স্পিডে পিছন দিকে আর বিশেষ কারণবশত টান একটু ব্রেক মারছন, ডাইনে দি খাটিছন, কিন্তু তার তো কন্ট্রোল হইছে না। হয়তো 110 আসলো আইয়া যেমনে ওয়া মৌলানা আহমদউদ্দিন সাহেবের গাড়ির পিছন দিকে ধাক্কা মারছে। মারার লগে লগে এই ছেলেটা এত মারাত্মক জখম হইছে, এখনো শুনছি মেডিকেল কলেজের মধ্যে অ্যাডমিট অবস্থায়। মৌলানা সাহেব আহমদউদ্দিন সাহেবের গাড়ি এখন খাটাকাল থানার মধ্যে বাবা আছে, যার কারণে বিশেষ করিয়া গাড়িটার পিছনের গ্লাস ভাঙ্গিয়া পিছনের বাম্পার বনের সম্পূর্ণ নষ্ট করে লাইছে এক বাইক চালকে। দেখরা রাত্রিবেলাও 10 জানুয়ারি এর জন্য বিশেষ করিয়া এই দিন অ্যাক্সিডেন্ট গুলা ওর জায়গায় জায়গায়। কারণ কিতা কিছু আছে আপনার আনকন্ট্রোল ওলারানি। আর কিছুদিন আগে দেখছেন নানি বাবা, কাজাকিস্তানে একটা প্লেন মানে ক্রাশ হয়েছে। ফ্লাইট পাইলটে বহু আপ্রাণ চেষ্টা করিয়া এক জায়গার শহর এক বালিউনা জায়গার মধ্যে আনিয়া ল্যান্ড করি লাইছে। ল্যান্ড করার পরেও এর পরে আগুন ধরি লাইছে, বাঙ্গা 2 খণ্ডিত হয়ে গেছে। প্রায় 30-32 জন মানুষ নিহত হয়ে গেছেন, বাকি গুরু আহত। উত্তর কোরিয়ার মধ্যে একটা ফ্লাইট উপরে নষ্ট হয়ে গেছে গিয়ে, তার ডানায় কাজ করছে না, তারপরে তার কোনো ব্রেকর কাজ করে না, চাক্কা বাহিরর না, চাক্কায় কাজ করে না। এটা আবার একটা এয়ারপোর্টের মধ্যে ল্যান্ডিং করছে বিনা চাকায়। এইভাবে খুব দ্রুত বেগে গিয়া ওয়ালের মধ্যে ধাক্কা খাইয়া 181 জন যাত্রী তাকিয়া 179 জন একসঙ্গে সব মারা গেলাম। এটা খবর আমরা পাইলাম না, জলদি পাইলাম, কত বালা খবর নানি। খানো কিতাবর ও গতকালকে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক মুখোমুখি হাইলাকান্দি চৌরঙ্গীত। ইলা অ্যাক্সিডেন্ট আমি কয়দিনের মানে দেখছি না। আরে বাইকর ট্যাঙ্কি উড়িয়া আর এখানো, এটা দেখলাই না কইছে ট্যাঙ্কি উড়িয়া আর এখানো ট্যাঙ্কি নাই। হো ভাই কি যার ধাক্কা কত দ্রুত বেগে খাইছেন, 2 মনে হয় 100ও আসলা ফাইলা। 2 নম্বরে আর এখানোর ইঞ্জিন ফাটিয়া মোবিল রোডও ইঞ্জিন ফাটিতে দেখলেন বালা করে কত জোরে ধাক্কা খাইছে। ইয়া আল্লাহ, মানুষগুলো আসুন আমরা আর খবর লইছি না, মরে গেছেন, জাগাত মারা গেছে দেখলেন। গত 10 জানুয়ারি মৌলানা আহমদউদ্দিন সাহেবর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। টানটানোর কোনো দোষ নাই। টান সামনে দিয়া ওয়াগনার গাড়ি লইয়া চলিয়া আইতরা। পিছন দিকে খুব দ্রুত বেগে একটা বাইকওয়ালা, জানি না কোন জায়গার, হয়তো নেশা করছে খুব সম্ভবত, এত বেশি স্পিডে পিছন দিকে আর বিশেষ কারণবশত টান একটু ব্রেক মারছন, ডাইনে দি খাটিছন, কিন্তু তার তো কন্ট্রোল হইছে না। হয়তো 110 আসলো আইয়া যেমনে ওয়া মৌলানা আহমদউদ্দিন সাহেবের গাড়ির পিছন দিকে ধাক্কা মারছে। মারার লগে লগে এই ছেলেটা এত মারাত্মক জখম হইছে, এখনো শুনছি মেডিকেল কলেজের মধ্যে অ্যাডমিট অবস্থায়। মৌলানা সাহেব আহমদউদ্দিন সাহেবের গাড়ি এখন খাটাকাল থানার মধ্যে বাবা আছে, যার কারণে বিশেষ করিয়া গাড়িটার পিছনের গ্লাস ভাঙ্গিয়া পিছনের বাম্পার বনের সম্পূর্ণ নষ্ট করে লাইছে এক বাইক চালকে। দেখরা রাত্রিবেলাও 10 জানুয়ারি এর জন্য বিশেষ করিয়া এই দিন অ্যাক্সিডেন্ট গুলা ওর জায়গায় জায়গায়। কারণ কিতা কিছু আছে আপনার আনকন্ট্রোল ওলারানি। আনকন্ট্রোলের কারণে তাই সোশ্যাল মিডিয়া আমরা সব কিছু উন্নত হয়েছে মোবাইলে, কিন্তু মোবাইল আপনি সিস্টেমে ইউজ করেন, সিস্টেমে আপনি মোবাইল ব্যবহার করেন, আপনার কোনো ক্ষতি নাই। মোবাইল আপনি সুন্দরভাবে চালায়। 1 নম্বর হইলাম আমরা সচেতন হইতাম, গার্জেনশিপ যারা আছি প্রত্যেকে সন্তানাদি পাইছেন, সন্তানের বয়স মাত্র হইছে গিয়া 4 থেকে 5 বছর। বাচ্চারে আপনি ওপেনলি ভাবে মোবাইল দিয়া বেশি রাখবা না। বাচ্চাইতে অধিক মোবাইল চালাইবা, ইউটিউব চালাইবা, ইতা বাচ্চাইন্তর মাইন্ড ঘুরি যাইব, নষ্ট হয়ে যাইব, ব্রেইনটা নষ্ট হয়ে যাইব, ফোড়ার যেন মাইন্ড যেটা এটা ডিভাইড হয়ে যাইব। এর লাগে ছোট ছোট বাচ্চাইন্তর একবারে ডাইরেক্ট মোবাইল দিয়ে আপনার আমার রাখতাম না। তারে ওয়াজ বার করিয়া দেখাইন, গজল বাহির করিয়া তারে দেখাইন, বলে বাবা তুমি ওলা গজল শিখো, তুমি ওলা কিরাত শিখো, বালা বালা জিনিস শিখা, ডাইরেক্ট মোবাইল দিয়ে একবারে নিশ্চিন্ত হইবা না।
গিয়ে মোবাইল চালাইতে চালাইতে তার অভ্যাস বাদ হয়ে যাইব। স্কুল থাকি আসিয়া মোবাইল চালানি যেমনি আরম্ভ করবো, আর কোনো কিছু মানত নাই। ইলা বাচ্চা না আসত ফোন মারবাই হে কাটিয়ে দিলে, ফোন মারবাই হে কাটিয়ে দিলা। 2-3 বার কাটার পরে কইলে ব্যবহার কি তারে বাদে বাপে রিসিভ করলো, হুজুর আমার হুয়াটাই না আসলো, বুঝলাম হে তো গেম গেলা আল্লাহ ইউটিউব সবার। ইটার তাকি আপনার ক্রেডিট নষ্ট। মানছে ফোন রিসিভ করবো, রিসিভ করছেন না মানছে খারাপ পাইব। আপনি কইতে আপনার ছেলেটাইন আপনার মেয়েটাইন এর লাগি আল্লাহ কেউ আসতে আপনাদের সন্তানের হাতের মধ্যে দয়া করি এইভাবে মোবাইলটা দিয়া সন্তানকে বরবাদ করবা না। যুবক ভাইয়ান খেয়াল করকা, মোবাইল চালাইতে আপনারা বড় যারা আছেন মোবাইল চালাইন বাইরে একটা সময় করিয়া মোবাইল নিয়মিতভাবে চালান। দেশ বিদেশের কিছু খবর লন, বালা বালা প্রোগ্রামগুলা দেখুন, বালা বালা বিশেষ করিয়া বড় বড় পণ্ডিতরা বড় বড় বক্তব্য দিতরা কথা দেখুন। মেকানিক্যাল অতা অনেক জিনিসগুলা আপনারা শিকক, ইটা আপনার শিখলে আপনার জ্ঞান বাড়ব, আপনার নলেজ হইব। আপনি সার্চ করেন ভারতের বাদশাহ শাহজাহান কে ছিলেন, শাহজাহানে কি কি ভারতবর্ষে নির্মাণ করছেন, ভারতের জমিনে মুসলমানদের কি কি স্মৃতিগুলা আছে। তাজমহল ব্যাপারে সার্চ করক, লালকেল্লা ব্যাপারে সার্চ করক, বিশেষ করে আপনি আগ্রা ব্যাপারে সার্চ করক, দিল্লি জামে মসজিদ ব্যাপারে সার্চ করক, মমতাজ ব্যাপারে সার্চ করক। ভারতের ইতিহাস জানার আপনার প্রয়োজন আছে, জানার দরকার আছে। এগুলা না দেখি আমরা এক গুঁড়ো বাইন দি কালবাটো জমিয়াম সাইর মাথা এখানে করিয়া খালি লুড্ডু আর লুড্ডু, এক গুঁড়ো খালি মার সক্ষা খালি চলতে আসি। হয় এক গুঁড়ো লুড্ডু লইয়া ব্যস্ত, তাও মাঝখানো পয়সা তুইয়া এগু হারাম জুয়া হয়ে যা। খেলার মাধ্যমে মাঝখানো টেকা তুইয়া খেলাইলে এগু জুয়া হারাম। আর আরেক গুঁড়ো বাইয়া এনাসন গেম লইয়া ব্যস্ত। শুনছি বাবা ইগুর নাম শিখতে আমি বাক্কা হেরান হয়ে গেছি, ফয়লা আইসে না মুখে দিয়া। এরপরে শিখতে মানে কইতে কইতে এখন হয়ে গেছে গিয়া অভ্যস্ত ফ্রি ফায়ার। বাপ রে বাপ, ফ্রি ফায়ার ফয়লা আমি নাম পাইছি না, কত কঠিন নাম নানি কয় যায়। হ্যাঁ ও গুলিয়া শুরু হয়েছে এক গুঁড়ো বাইনতে, এর এক্সট্রা এমবি বুঝি না আরো বড়িয়া খেলায় দোয়াই আল্লাহ। হ্যাঁ 1500 MB হয় না, এর অর্থ হইল ওগুলিয়া জিয়াইল না নি। ইয়া আল্লাহ, আল্লাহকে বাঁচতে দোয়াই আল্লাহ। ইলা মোবাইল চালাইন না জানি, মোবাইল ইলা মোবাইলের একটা জান আছে, ওগুলি একটা টাইমে অফ রাখুন জানি, যে কোনো একটা টাইমে তারে অফ রাখুন জানি, হইন না জানি জিনা জিনা 24 ঘন্টা মোবাইল খোলা। ঠিক আপনার একটা টাইমে রাত্রের বেলা ঘুমাইবার সব মোবাইল অফ করত, শেষ রাত্রে একবার অফ করত, টাইমলি একবার খুলত, মোবাইল একটা রেস্ট পাইতো। তার একটা জান আছে, যদিও আমরা আল্লাহর হকিকাতান জান নাই, তার একটা জান আছে। এর লাগি দয়া করিয়া মোবাইল, এই মোবাইলে কত ফায়দা হয়েছে দেখুন। কিছু কাপড় দোকানের ব্যবসায়ী হলে একদিন আমারে কইলা, হুজুর আমরা মরি গেছি জানে বলে কিতা বলে, আর হইন না জানি ফ্লিপকার্ট বারইয়া আমরা বহুত দুর্বল করলিস। আমি বললাম হাসাও তো, ফ্লিপকার্ট যে গু গিয়ে বাক্কা বাড়িতে মাল দিলেন দিলায় পছন্দনীয় জিনিস পাওয়া যায়, ওইসে না রিটার্ন লয়। কিন্তু বহুত ভালো একটা ব্যবসা তারা জুড়িছে, তারা বালা মার্কেট ধরিয়া বইছে। স্থায়ী কাপড়ের দোকান ওগুলোর কিছু একটা জবর, আচ্ছা ও কিতা তো ব্যবসা। স্থায়ী কাপড়ের দোকানদার যারা আছেন এরার কিছু একটা কাপড় সুপড় বিক্রি কিছু কমে গেছে গিয়ে আমরার দেশে। কিছু ইয়ং জেনারেশনের ছেলে যারা আছেন পছন্দ করিয়া শার্ট প্যান্ট জ্যাকেট বিভিন্ন জিনিসগুলা নাইতরা, মহিলাদের অনেক পছন্দনীয় কাপড়। মহিলারা বাজারে গিয়া কাপড় আনতে গিয়া চয়েসবল হিসাবে কাপড় পাইতরা না, অনেক দোকানে সরম করিয়া ডুকরা না। মহিলাদের জন্য এটা সুবিধা হয়ে গেছে। আরো কিছু আছে ফেরিওয়ালা, ফেরিওয়ালা ওগুলো আসুন না, ফেরিওয়ালা রবিবারই আপনার এইবার আসুন রবিবারই। আমি জানি না তো, আমি একদিন মার সাথে যাই আর একগিয়ে কর ডাক দে, ও মা রবিবারই আইসি। আমি ওই রবিবারই আইসে কিতা কই খরাব দম লই ব্যাপারটা বুঝি তুড়া ফতো আরে। আর রবিবারই আমার দ্বারও বাদ বেটা সাইকেল লিয়া বুঝছো না। আমি কই রবিবারই কইয়া হরু তো দৌড় দিল কিতা ব্যাপার তো বুঝি। দেখি বেটি পয়সা লিয়া আইসি, আইয়াও বেটারে দিলাম। আমি কইলাম কিতাবা তুমি কিবারে বলে ভরতে রবিবারে আই। আমি বলে ও তার লাগে রবিবারই নি। আরে ওদের বুঝিন বুধবারই, বুঝতে পারছি ও রবিবারই আর বুধবারই আরে নাম লাগাই দিছেন। ভাই আল্লাহ রে,
তারাও যাইতে কম না যে গজল গাজল গাইয়া বাইরে গজল গাইন দেখছেন নি তারা দুরুশরী পড়কা আল্লাহুম্মা ইটা তার লাগি মেহমানদারি করা হইল গিয়া নবীর সুন্নত। বুখারী শরীফের হাদিস সাইয়ুল ইসলামে খাইরুন, একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমায়, কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি। মানুষরে যদি যা পারেন আপনার জীবনে আপনি খাওয়া মানুষরে খাওয়ানি, এটা থাকছে গিয়া ইসলামের মধ্যে বালা খাম। যা পারেন খাওয়াই, খালি মাছ আর গুস্ত খাবারই নাই, ফানি কোকা শরবত কোকা যেটা পারেন ওটা আপনি মানুষরে খাওয়াইতা। যে কোনো বাড়ির যদি কোনো মানুষ যায়, যদি গিয়াও চা পান যদি খাইয়ায়, মন খুশ হইব না হইব। কোনো বাড়ির যদি মানুষ আসা যাওয়া করেন, জানিয়া রাখবার লক্ষণ বালা, ই বাড়ির মানুষ যাওয়া আসা করডা, ই বাড়ির মানুষে মায়া করেন, মেহমানদারি করেন। ই বাড়ির মানুষে মেহমানদারি করলে এই বাড়িতে আল্লাহ রহমত নাজিল করেন, আর রিজেকর মধ্যে আল্লাহ কুশাদেগি দান করেন। হক্কা সুবহানাল্লাহ। যারা বন্ধ হলে দুনিয়ার জমিনের মধ্যে মেহমানদারি করবা, হমক বেশক কোনো কুটুম আইসন, প্রতিবেশী মানুষ আইসন, যা পারেন যা সাধ্য অনুযায়ী আপনি খাওয়াইয়া দিতা, এটাই লোকে মেহমানদারি করলে কমে না, উপস্থিত কমের, কিন্তু রিজেকও আল্লাহ কুশাদা করে দেন, রিজেকর মধ্যে আল্লাহ বরকত দান করিলেন। এর জন্য মেহমানদারি হইতে একটা ঘটনা আপনারা সামনে আনিয়ার বগবী কিতাবর মধ্যে, আল্লাহর রসুল যখন 12 বৎসর বয়স স্থান আসলো, শিশু নবী আসলো, চাচা আবু তালিব দায়িত্বে আসলাম। চাচা আবু তালিবে কি করলাম, একদিন তান বাতিজারে কইলা, ও বাতিজা মোহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। আল্লাহর রসুল এই সময় চাচারে জানাইলা, কইলা, ও চাচা, আপনি আমার একা অবস্থায় মক্কায় আপনারা কে যাইতা গিয়া, আমি কখনো মানিয়া নিমু না। আপনি আমার সঙ্গে নিয়ে শামে যাই, আমি শামে যাইতাম, আমার খুব বেশি আমার ইচ্ছা। তখন আল্লাহর রসুলদের সঙ্গে নিয়া টোটাল 51 জনের কাফেলা শাম দেশের উদ্দেশ্য যখন মক্কা থেকে রওনা দিলা, যাইতে যাইতে শাম যাওয়ার প্রায় 10 মাইল আগে একটা বাজার আছে, সেই বাজারের নাম হইল গিয়া মফরুক বাজারের মধ্যে থামিছন। এর মধ্যে একজন ব্যক্তি আসলা, যার নাম হলো হবিরা পণ্ডিতে কাফেলা দেখিয়া কইলা, ও কাফেলাবাসী, তুমি তাই কোথায় তাকি আসছো কৌসাইন? বলে আমরা মক্কার তাকি আসছি, যাইতা কয় বলে শাম। বলে আমি হবিরার কাছে একটা আমার দাওয়াত রইল, তুমি তাই আমার দাওয়াত কান্তা গ্রহণ করিলাও। এই রাস্তার দিকে যত কাফেলা হল যায়, আমি হবিরায় সবার সামান্য দাওয়াত খাওয়াই। সবার দাওয়াত হইল আপনারা আমার ঘরের মধ্যে তসিবানকা দাওয়াত পাইয়া সারা গেলাগি হবিরার গড় বাড়িত একলা রইলা শিশু নবী একা। তাই তো 12 বছর হব, সবে নবী বলিয়া চিনে না, অখনো পুরান নবী বলিয়া সব জায়গায় প্রকাশিত নাই। একটা হবিরা পণ্ডিতে উঠিয়া কইলা, বলে এই কাফেলার সর্দারকে, বলে এই কাফেলার সর্দার আমি আবু তালিব। বলে তোমার তানোর সঙ্গে একজন ছোট মানুষ, এই খেয়েও আলগা দেখি একটা গাছও হেলান দিয়া তেন বসা অবস্থায়, বলে এই আমার বাতিজা। বলে আপনারা আনেন না কেন? বলে আমরার বাতিজার কাছে বড় শরম বেশ, আমরার বাতিজার বড় বালা আখলাক, বড় বালা চরিত্র, তাই বড় মানুষের দ্বারা যাই না, আড্ডা দিন না, তানারও সঙ্গে লয়ে রওনা দিছি। ইকান শুনিয়া তাই নিকটে গেলাম, আর আবু তালিব রে কইলা, তোমার বাতিজার নাম কি? বলে নাম হইল মোহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। বলে জন্ম কোন জায়গায়? বলে মক্কায়। বলে বংশ কিতা? বলে কুরাইশ বংশ। যেমনে হবিরা শুনছন, শোনা মাত্র আল্লাহর রসুল ডে গিয়া জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলাম। খান্দন দেখে আবু তালিবে কইলাম, ও হবিরা পণ্ডিত, তুমি কোন কারণে এত বেশি খান্দো? আমি বুঝলাম না, আমার বাতিজারে দেখিয়া। হইলা রে বাবু তালেব, এই মোহাম্মদের অপেক্ষায় 20 বছর থাকি আমি অপেক্ষা করি, আর বলে খিলাম। বলে আমার ঘরে আসুক, আল্লাহর রসুল দিয়ে আদর করিয়া ঘরে নিলা।
কইলা আমি কিতাব পড়েছি, তওরাত কিতাব পড়িলাম, জবুর পড়িলাম, ইঞ্জিল পড়িলাম, সব কিতাবের মধ্যে দেখতে পাইলাম সর্বশেষে একজন নবী আইবা, যে নবীর নাম হইব মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, কুরাইশ বংশ জন্মগ্রহণ করবা, মক্কায় তান জন্ম হইব। আর ওই রাস্তায় শিশুকালে সেই নবী মোহাম্মদ একবার শাম দেশ তাইন সফর করবা। আমি হবিরায় খবর পাইয়া 20 বছর থাকি এই রাস্তায় এই বাজারে বসিয়া আমি অপেক্ষা করিয়ার। হোক সুবহানাল্লাহ। দেখরানি হবিরা পণ্ডিতে 20 বছর থাকি তাই কিতা করডা অপেক্ষা করডা হার বলে আল্লাহর রসুল 20 বছর থাকি তাই অপেক্ষা করতাম। ওই সময় আল্লাহর রসুলকে ঘরের মধ্যে নিচন নিয়ে আদর যত্ন করলা। হবিরায় বর্ণনা করেন যে মোহাম্মদে মরা গাছের মধ্যে হেলান দিসলা, কিছু সময়ের ভিতরে সেই গাছটা আবার লগে লগে কুড়ি দিলাইল। হবিরায় মেহমানদারি করিয়া পরে কইলা, ও আবু তালিব তুমি মক্কায় তুমি যাইও না, আমি তওরাত জবুর ইঞ্জিলে জেলা পাইলাম, শাম দেশেওয়ালা তারা বইয়ের মধ্যে পড়িয়া পাইছে, কিতাবের মধ্যে পড়িয়া পাইছে, তারা এইভাবে চাইছে গুরু মানুষ অপেক্ষা করে সর্বশেষ নবী মোহাম্মদের তারা বিরোধিতা করনেওয়ালা, নবী মোহাম্মদর ক্ষতি করি লাইব রে। ও আবু তালিব তোমার বাতিজারে তুমি সঙ্গে লইয়া চাইও, সামো যাইও না, ও বাজার মাল বিক্রি করিয়া তুমি দেন ঘুরিয়া যাও গিয়া, ও বাজার মাল বিক্রি করিয়া তুমি তাই ঘুরিয়া যাও গিয়া। যার কারণে বিশেষ করিয়া ওই সময় আবু তালিবে মাল বিক্রি করিয়া ঘুরিয়া গেছন গিয়াম। যাইতে সময় কিন্তু হবিরায় নবীজিরে সম্মান জানাইলাম, আগ বাড়াইয়া দিস, আগুয়াইয়া নিয়া 10 মাইল পর্যন্ত জাবালা নামক পাহাড় পর্যন্ত আগুয়াইয়া আল্লাহর রসুলরে দিলা। আর খান দিলা, হাই রে হাই, যে নবীর কারণে 20 বছর পর্যন্ত অপেক্ষা করলাম, আমার জীবনের সার্থক হয়ে গেছে, এই মোহাম্মদর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এর লাগি আগ বাড়াইয়া আগুয়াইয়া দেওয়া, এটা সম্মান করা। কুটুম আপনার বাড়িতে আসতে আসন, কুটমরে রাস্তার থেকে আপনার রিসিভ করিয়া নেওয়া, এটার লাগে সম্মান করা। কুটমরে আগুয়াইয়া গাড়িত তুলিয়া দেওয়া, সম্মান করা। গড় থেকে কতখানি আগুয়াইয়া দেওয়া, সম্মান করা। কম খানিও যদি খাওয়াইন মানুষের মন খুশ হয়ে যাব, ওই বই না। আর আগুয়াইয়া দেন না যদি বাড়ি যদি তুকাইয়ে তুকে কুটুম ঢুকন যদি বাড়ি, আর যদি আপনি কন যাক আল্লাহর হলা কইয়া গড় থেকে বাড়েন না, কইবা ইনু আর কুটুমালা করে কিতা করতে, এই মানুষ বড় বেগর কইবা ইটা না করছে, কইবা বেগর মানুষ। এর লাগি তা সম্মান করা। দেখুন জানি মায়ার কারণে আগুয়াইয়া দেন, হবিরা পণ্ডিতে মায়ার কারণে আগুয়াইয়া দিল আল্লাহর রসুল 10 মাইল পর্যন্ত। আমরার দেশ কোনো ছেলে সন্তান বাড়িঘর ছাড়িয়া যখন বিদেশ যায়, বেঙ্গালোর, চেন্নাই যাক, মহারাষ্ট্রে যাক, কিবা তো মিডিল ইস্টে যাক, ছেলেটা যাওয়ার সময় গরর বাড়ির সারা দেখবা ঘর থাকি বাইর করিয়া রাস্তা পর্যন্ত আগুয়াইয়া দিতরা। ছেলেটা যখন গাড়ির মধ্যে উঠি গেল সারা ঘুরিয়াই গেছন, কিন্তু মায়ের দেখবা যত সময় পর্যন্ত গাড়ি চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা ঘরের মধ্যে ঘুরিয়া আসে না। মেয়ে যদি নাইর আসে 7 দিন বা 10 দিনের পরে মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায়, সারা তেমনি ভাবে আগ বাড়াইয়া দেন, কিন্তু মায় মেয়ে একবারে বিদায় হওয়ার পরে গাড়ি চক্কুর আড়ালে যাওয়ার পরে মা জননী গড়িয়া ঘুরিয়া ঘরে আসে। যার কারণে আল্লাহর বন্দেগানিটা বড় মহব্বত এবং তাজিম করা। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। হবিরা পণ্ডিতে নবীরে পাইবার লাগিয়া, দেখা করার লাগিয়া 20 বছর পর্যন্ত তান কি করলা বলে, 20 বছর পর্যন্ত আল্লাহর বন্দা খালি মেহমানদারি করলা। আল্লাহ কি মেহমানদারি করা হইল সুন্নত। কোনো ফ্যামিলির মধ্যে কোনো মহিলা কলাসত মেহমানদারি খুব বেশি করেন, এটার তাকি বলে মহিলার সম্মান মর্যাদাও বাড়ে, স্বামীর সম্মান মর্যাদাও বাড়িয়া থাকে। গ্রামক কোনো এতেকাফর 2 জন ঢুকছন, মিয়া সাব নিয়ে 1 জন, টোটাল 3 জন ঘরের মহিলা হলে কইতা গো স্বামী মসজিদও যাও গিয়ে একবার টিফিনটা গছিয়া লইয়াও, একদিন এতেকাফ করনেওয়ালারে সামান্য আমরা খানি খাওয়াই। তা মেহমানদারি করা। কিছু মহিলা হলে স্বামী হলের কইবা খানি আনো, রমজান মাস মেসাবর খানি কিছু খাওয়াই, সব পাইমো, এতাকাফ করনেওয়ালারে খাওয়াই,
আর না পারলে ইফতার করায় ইলা মহিলাসকল আসুন আর কিছু মহিলাসকল আসুন ইলা ডাট দাঁড়াগা বেটায় যদি এখন বলে 60 জনের টিফিন একদিন খাওয়াইতে লাগবো 26 রোজা এটা খাবো তুমি তোমার খাওয়াই আমি তা পারতাম না বাদর দিন গিয়ে রয়া কইতে আরে টিফিনে বদলাইলি আমার তো অসুবিধা বাড়িতে বেমার বুঝাইছে কারণ দাঁড়াগা তো ভাই দাঁড়াগা না হ্যাঁ দাঁড়াগা বাটি 60 জন গছি আইসি নি মসজিদ এক ফাল নেই কি আর খাওয়াইতে 60 জন শূন্য বেটে ও এক ফাল মসজিদে ঢুকি গেছেন গিয়া আর তুমিও সারা লিয়ে আইসো ও খাওয়াইও আমি পারতাম না এটা ডরাইয়ার বাইলা প্রায় বেটাইতে বেটিন ডরাইয়ার হাইন না করেন ডরাইয়া বুঝছেন মসজিদে টিফিন গছই না প্রায় বেটাইতে বেটিন ডরাইয়া মসজিদে টিফিন গছই না আমরা এটা মেসেজ যায় আমার কাছে বুঝতে আল্লাহর বন্দেগান মেহমানদারি করা সুন্নত যদি কোনো ঘরের মহিলা হলে যদি এইভাবে যদি খাবাইয়া তখন স্বামীর সম্মান বাড়ে মহিলার সম্মান বাড়ে প্রতিবেশী মানুষে কইবার এই বাড়ির মহিলাটা বড় বালা আসলো এই মহিলার কোনো মেয়ে আসন্নি বা এই মহিলার কোনো বই না সন্নি আমার ছেলের সঙ্গে একটা মহিলা আমি বিয়া করাইয়া নাইলাই ওটা মানছে তুকায় যদি কোনো মহিলার ভালো ব্যবহার যদি দেখুন কোনো মহিলার মেহমানদারি করা যদি দেখুন তাহলে দেখবা বিশেষ করিয়া এই মহিলার বনিনতা খুঁজাইবা অগুরলত বইদাত কোনো আসিনতা খুঁজাইবা আর দারেগা দেখলে কইবা ও ও গুর জড়নি বলে হয় দোয়াই আল্লাহ নাই গুইর আগুন তুলে দিছে ও বাজু তাই যাবনি যথার লাগি এগু গরম হয়ে গেলে বুনিয়াদ কত দাগ বেলায় একজন গরম হইলে বুনিয়াদ আগুন তুললা বুঝাইছেন এর লাগে কোনো মহিলা যদি বালা করি খমক বেশক চা নাস্তা করিয়া খাবাইয়া দেয় জানিয়া রাখবা এই মহিলা মারা যাওয়ার পরে দেশের মানুষে বিশেষ করিয়া খান্দিবা আফসোস করবা হায় রে হায় একজন মহিলা মারা গেল আমরা গ্রাম থেকে বিদায় হইল কোনোদিন বাড়ির মধ্যে গিয়ে আমরা খালি হাতে ঘুরিয়ে আইছি না কোনোদিন খালি মুখে ঘুরিয়ে আইছি না মহিলাটা সারা জীবন আমরা কতখানি খাওয়াইছি মহিলার সম্মান বাড়ে মহিলার স্বামীরও সম্মান মর্যাদা বাড়িয়া থাকে এর লাগি বাবা অকল বিশেষ করিয়া পর্দা নিশিনি মা অকল আল্লাহর রসুলে ফরমাইছেন মেহমানদারি করা নবীর একটি সুন্নত আর মেহমানদারি করলে খমক বেশক মানুষের খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিন ডালিয়া দিন যার কারণে ইলাও ফাইবা দেশের মধ্যে কোনো কোনো জায়গা তাকি যাইতেও পারো শুনছিওয়ালা কোনো জায়গাত কোনো বাড়ির মানুষ বড় শক্ত তখন এই বাড়িত গিয়া দেখবা বসতে বসতে গল্প করতে করতে চা নাই দেখবা সুবারি বারর তাও এটা বাক্কা বাদে আর বুঝাইছি তাও যদি আইসে তে ভানিক নেন দেওয়া হুন্না রাঙ্গা ভান আনে দিয়া কইবা বাজার করতাম পারছি না আসলে আলেকে খাবাইতা না বুঝাইছি কোন দিন আসলে এক আল্লাহ রাঙ্গা হইয়া যাইতা কারণ দড় মানুষ তো এরাও কিছু মানুষ আছেন কোনো জায়গা চা তো দূরের কথা ভানও বারে না আচ্ছা কোন যান ইটা জায়গা যদি কোনো মানুষের জিগাই রে বাড়ি কুটুমাল্লা তোরা করতাম আসলো মানুষে কিতা কইবা করতা রে বা করে এমনি মানুষ বালা কিন্তু বড় দড় মানুষ কঠিন দেখো আপনারা বুঝো কইবাই না কোন চাই কইবা মিস নাই কইবা এর লাগে কমক বেশক একটু মেহমানদারি যেটা এটা নবীর একটা সুন্নত মেহমানদারির প্রতি আমরা কিতা করতাম খেয়াল করতাম ফানি হোক শরবত দি হোক যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করা জীবনের মধ্যে আল্লাহর বন্দেগান ফানির মধ্যে একটু আল্লাহ নিয়ামত দান করছে বাবা দেখো কা ফানির মধ্যে ফু দিয়া সেই ফানি খাওয়াই দিলে মানুষের বড় বড় বেমার আল্লাহ শিফা দিলায় আগে কইছি অজু করতে সময় লুটার ফানি জগর ফানি কেটলির ফানি অজু করতে সামান্য যদি রয় এই ফানি ফুটান বেমার আস্তে খাই লিলে সেই পেটর বেমার দিয়ে আল্লাহ শিফা দিলায় এমনি স্টেপর তো রাখতে পারতাম না জগল লুটার যদি কয় আল্লাহ আমি অজু করিয়া অজুর শেষর ফানি ফুটেন তুড়া আমি খাইমু অজুর নিয়ে তো লইছেন এক জগ অজু শেষ করিয়া সামান্য পানি রয়েছে ই ফুটেন বেমারও আসতে ও নিয়তে খাইলে বিশেষ করে ফেটর বেমারের কথা কইছেন ফেটর বেমার আল্লাহ শিফা দে কত ফায়দা ই ফানির মধ্যে ফু দিলে আসর পয়দা হয় ইটার তাকি বেমার রকমে জিন্নাতর আসর দূর হয় তওরাত হইতে সময় তওরাত কিতাবের একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার বাবা দেখেন হায়াতুল হায়াবান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন আজিজ নবী নামে একজন নবী আসলা যে নবীর কথা কোরআনের মধ্যে উল্লেখ নাই
এই নবীর কথা এই কিতাবে আনছন। সেই নবীর নাম ছিল আজিজ। আজিজর বয়স হইছে মাত্র 40 বছর। আর তান ঘরে একজন মহিলা আসলা, তার স্ত্রী না অন্য মহিলা, সেই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর। 40 বছর বয়সকালে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামর ইন্তেকাল হয়ে গেছে, তাই মারা গেলাম। তাই মারা গেছেন 40 বছর বয়স। আজিজ নবী বিদায় হয়ে গেলা গিয়া 40 বছর বাদে অত দিন যার যার 100 বছর আবার মাঝখানো গেল গিয়া। 100 বছর পরে আজিজ নবীর আবার আল্লাহ জিন্দা করিয়া তুলিয়া দিলাইছেন। জিন্দা হোক সুবহানাল্লাহ। আজিজ নবী 100 বছর পরে জিন্দা। ইলা কোনো মানুষ আইসলানি বুড়িয়া কদিন? জি না, আল্লাহ দেখাইছেন দুনিয়াত। দেখো আমি আনা বাপে হাওলাত দিছি ঈসা, আর দুনিয়ার জমিনে আজিজ রে আমি মারিয়া আবার জিন্দা করিয়া দিছি। এটা আল্লাহর লীলা। আজিজ নবী 100 বছর পরে জিন্দা হয়ে গেলা গিয়া। আবার আপনার দাদা বাপ খেওয়ালা গুড়ি আইলা এখন মানুষের জায়গা উঠতা না, কইবা জিন্নাত আইস, মেসাবরে খবর দেও, কইবা না কি ওর দাদা রব দাদা কোন আমল মরছন। আর দাদা যদি এখন হাসাও রে বা আমি আইসি রে, আমার আল্লাহ দিলেইছুন আরো কয়েকদিন গুল লাগিয়া, বলে আইসো রো খাও জায়গা জমিনটা হইতান, তা সব নামজারি হয়ে গেছে গিয়া, কইবা না তা শেষ। এটা আমরা হারছি বাঠিয়া নামজারি লইয়া বেড়া খাইছি আমরার দেশম। কিছু কিছু ফ্যামিলির মধ্যে নামজারি করার জন্য ঠেলাঠেলি করন বাইরে। সরকারে একটা অফিসে একটা সিস্টেম দিছে, আপনারা বাতাইয়া দিছে, সুযোগ দিছে, আপনারা নামজারি করার প্রতি একটু খেয়াল করি লাগবা। বাবার সম্পদ যতটুকু আছে চিনচিনাত করি লাইছন, এখন ওগুলা কিছু নামজারি করার প্রতি খেয়াল করক। এমন একদিন আইব বড় কঠিন হইব। নামজারি করার ব্যাপারে একটু সচেতন হওয়া, বেশ দেরি করার যাইবা না। ভাইয়া ভাই মুসলমান, আমরা দুনিয়ার জমিনের মধ্যে সব কেউ চিরস্থায়ী থাকতাম নাই। যে মানুষে যে কোনো মানুষে হোক না কেন নামজারি করতে, কোন সম্পদরে সুন্দর করে বাটিয়া দিতে বেড়া সেরা যদি করেন, এই মারা যাওয়ার পরে সারা জীবন মানুষে খালি খালি আইবা অমুকের কারণে নামজারি হইছে না, অমুকের কারণে এই বাড়ির ফসাদ ভাঙ্গিছে না। আমরার দেশ দেখবা কিছু আছে রাস্তা লইয়া প্রায় জায়গার মধ্যে বেড়া লাগি যায়। নবীজি কইছেন 1 নম্বরে পানি, 2 নম্বরে রাস্তা। পানির সুবিধা না থাকলে, পানি না খাইলে মানুষ বাঁচত নাই। আর তারে পানির ব্যবস্থা করিয়া দো, সারা জীবন দোয়া পাইবাই। যদি কোনো মানুষরে যদি নিজ স্বার্থে, কোনো স্বার্থ নাই আপনার নিজের স্বার্থে, সওয়াবের উদ্দেশ্যে মানুষরে যদি পানি খাবাও, আল্লাহ তোমার কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি আল্লাহ ফিলাইবা। আর জমিন কোনো মানুষরে চলতে ফিরতে গিয়া কোনো মানুষে খুঁজিছে, তারে যদি তুমি রাস্তার যদি সন্ধান দেও, রাস্তার ব্যবস্থা করিয়া দেও, তাহলে জমিনও জানিয়া রাখিও তুমি রাস্তা দেওয়ার কারণে মরণের পরে সারায় দোয়া করবা, সারায় হাঁটিবা, কইবা রে বা অমুকে রাস্তা দিছিল, আইজ আমরা হাঁটিয়ার বড় বালা মানুষ মারা গেছে, এই মানুষ কিয়ামতের দিন জান্নাতের রাস্তাটা তার লাগি সহজ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমরার কিছু কিছু জায়গাত আছে, কোনো বাড়ির কোনো এরিয়াত দেখবা একজনের জায়গা আরেকজনের জায়গা, 2 জনের জায়গা, ও বাড়ির জায়গাত বড় একটা গাছ হইছে, যে গাছটা এমন ক্ষতি করে রে বেটা, আর জায়গাটা সেউটি দিয়ে একবার নষ্ট করিলার। মালিকে আবদার করছে বাইরে গাছর জায়গাত গাছ থাকক, কিছু বেশি ডাল দিলাইছে, চিত্রি গেছে আমার জায়গা তাইয়া ধান খেত সবজি খেত নষ্ট করিলার, তোরা ডাল গুন্তা খাটিলাও। প্রায় মানুষে আমরা ডাল গুন্তা খাটিয়া বেটার জায়গারে আমরা কি করিয়ার না ছাড়িয়ার নাম, আমরা কই না না ও সিপা খাইয়া জায়গা বেশিয়া জানতে যাইতা, নিয়ম বুঝাইতা বলে আমি তো সারা গাছ তো কাটতে পারতাম, আমার গাছ নষ্ট হইব, আচ্ছা যেন ক্ষতি করে কিছু খাটিতা, এটা হইলে মানবতা। নবীজি কইছেন তুমি খাটিতাই, তুমি তারে সুযোগ দিতাই, হে কইছে আবদার দিছি। ইলাও পাওয়া গেছে, দেখা গেছে বাসবির গিয়া চালোর উপরে বেটার টিন বদলাইতে লাগে 5 বছর পরে, বেটারে খোয়ার পরে বাসবিরও কাটে না, আরেক বেটার চাল নষ্ট হইয়া যার খাটতাম না পারলে কিচ্ছু করিলাইস। বাইরে শক্তি আছে, পাওয়ার আছে, আজকে তুমি বাস খাটিত্রায় না রে ভাই, একদিন খবর যাইবাই এই বীরতা কি একটাও বাস হয়তো আওলাদে একটাও দিতা নাই। কোন বীরর বাস লইয়া কবর যাইবা বাইরে, সম্পদের জায়গা সম্পদ রইব, জীবনে খতাই কান রইব, সারা জীবন মানুষে কইবা বলে মরি গেছে আদায় পাইছি এখন বাস খাটা যাইব, কইবাই না না, কইবা না না বাস কাটতাম না, আরো কইবা 2 বীরও লাগাই কোনা বাই সেউটি দিব ওখান ছাড়িয়া যাইবা, এই না আমারে দিয়া যাইবা, ইটা নিয়ত থাকতো না। আচ্ছা ঠিক আছে, আপনার দারর জায়গা আপনার দাবি আছে, হেন বিক্রি করতে কইতা,
ইটা জিনিস করলে আমরা হইল গিয়া ইমানি হাইসিয়ত থাকলে ইটা করতাম না। ইমানি হাইসিয়ত আমাদের মধ্যে কমি গেছে গতিকে বাবা, বিশেষ করিয়া কোনো মানুষের রাস্তার জায়গা খুঁজিল, খুঁজার পরে আমরা মানুষে দেই না, বেটার টেকা শুনাইছে তারপরও আমরা দেই না, রাস্তা নিয়ে বিভিন্ন বাড়াবাড়ি করিয়া থাকি। ইটা কিন্তু সঠিক নাই। নবী যে ফরমাইছেন তুমি তান রাস্তার ব্যাপারে খেয়াল রাখিও, মানুষরে কুশাদা করিয়া দিও, চিরজীবন তুমি তান দুয়ার রাস্তা খুলিয়া গেলাই। আর পানি যতটুক সম্ভব মানুষরে খাওয়াইও, যত বেশি ভালো পানি